পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির ডাকে এবং ইউফাবের সমর্থনে আজকে সকাল থেকে এই বিষ্ণুপুর মন্দির নগরীতে এই সংস্কৃতির স্থানে বিষ্ণুপুরে গোটা বিষ্ণুপুর সাব ডিভিশন থেকে এবং বিভিন্ন জেলা থেকে আগত আমার আদিবাসী মা দাদা ভাই বোন এবং বিভিন্ন সংগঠনের নেতৃত্ববৃন্দ প্রত্যেককে আমার পক্ষ থেকে হুল জোহার জানাবো। আজকে সারাদিন আমাদের বরিষ্ঠ নেতৃত্বরা আমাদের বিভিন্ন বক্তারা আপনাদের সামনে প্রাসঙ্গিক বক্তব্য দিয়েছেন। আমরা আজকে যে কর্মসূচিতে এখানে ছিলাম সেই কর্মসূচির একবারে শেষ প্রান্তে আমরা এসেছি। আর নতুন করে ওই সব বিষয়কে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা দেখাবো না। তো এটুকুই বলবো যে আদিবাসীরা লড়াই আন্দোলনে ছিল, লড়াই আন্দোলনে আছে, লড়াই আন্দোলনে থাকবে। এই সেন্টিমেন্টটা বাঁচিয়ে রাখতে হবে। জনজীবন যা কিছু সমস্যা আসুক, লড়াই আন্দোলনে থাকতে হবে। সেই লড়াই আন্দোলনে থাকতে গিয়ে আমাদের তমাম আদিবাসী একতাকে আরো জাগ্রত করতে হবে, আরো আমাদের মধ্যে চেতনা বানাতে হবে। আর না হলে আমি একটু অন্য কথা বলে শেষ করবো যে বিশেষ বিষয়কে সামনে রেখে আজকে আমরা এসেছি। এই লড়াই আন্দোলনটা খুবই জটিল। যারা এখানে আমার লড়াকু নেতৃত্ব আছেন এই বিষয়টা নিয়ে মোটে এবং রোডে লড়াই করছেন তারা আরো ভালো বুঝবেন। আজকে এই সেন্টিমেন্ট নিয়ে আপনারা ভাবি যাবেন যে আমরা বুনিয়াদী আদিবাসী, এবং সেই বুনিয়াদী আদিবাসীত্বটাকে রক্ষা করাটা আমার নৈতিক দায়িত্ব। আর না হলে আজকে আমি দীর্ঘায়িত করবো না। আমি একটা কাস্ট সার্টিফিকেট ইনকোয়ারি হচ্ছে, সেখানে কিছু তথ্য বললাম। আজকে সবাই আদিবাসী হতে চাইছে। আদিবাসী হওয়ার জন্য যত রকমের ভঙ্গি করা দরকার সব কিছু করছে। এটাও দেখলাম যে সোরের মাংস আমরা খাই, আদিবাসীরা সোরের মাংস খায়, আমরাও সোরের মাংস খাই। আরে ভাই অবাক কাণ্ড, এটা তোমার আদিবাসীত্বের প্রমাণ, এটা তোমার আদিবাসী সত্তা। আপনার গ্রামে আপনার এলাকায় আদিবাসী সত্তা আছে, আদিবাসী সেন্টিমেন্ট আছে, আদিবাসীদের যে পরিচিতি সত্তা তার এতটুকু দূরে, এতটুকু সামনে আছো তুমি। তাহলে তো বলতেই হয় আমি এখানকার আমার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে, যে সচেতন মানুষের কাছে আজকে যে সমস্যার সম্মুখীন হয়ে আদিবাসী আজকে সম্মুখীন হয়েছে, আজকে তো এই কথা বলাই যায় যে আদিবাসী ভাবে আদিবাসীরা আপনারা ওরা বাগানি করুন, ওরা চাষ করুন, তারা সবাই বেশি সার্টিফিকেট পাবেন। আমার কথা যে এইরকম একটা নেকটারজনক পরিস্থিতির আমরা সম্মুখীন। এই নেকটারজনক পরিস্থিতিকে ওভারকাম করতে হবে। আর ওভারকাম কোন সংগঠন পারবে না, আপনারা তমাম আদিবাসী মানুষের যোগদায় পারবে। এগিয়ে রাখতে হবে। আগামী দিনে লড়াই আন্দোলন থাকবে, আগামী দিনে লড়াই আন্দোলন লড়াইয়ের পথে চলবে। আদিবাসী সেন্টিমেন্টকে বাঁচাতে হবে। এই কয়েকটা কথা বলে আপনাদেরকে পুনরায় ফুল জোহার জানিয়ে এবং আপনারা দূর দূরান্ত থেকে যারা এসছেন প্রত্যেককে আপনারা সুস্থভাবে ফিরে যাবেন। আগামী দিনে দেখা হবে লড়াইয়ের ময়দানে। সবাইকে অসংখ্য ধন্যবাদ বিপ্লব বাবুকে।